মেঘলা আকাশ আর শিলচরের পুরনো আতঙ্ক। বর্ষার দরজায়, তবু কেন অসম্পূর্ণ ড্রেনেজ? বেতুকান্দি বাঁধ আশীর্বাদ নাকি অভিশাপ? শীতের আলস্যে কি ডুববে বরাকের প্রাণকেন্দ্র? প্রশাসনের সদিচ্ছা বনাম সাধারণের হাড় কাঁপানো ভয়। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। আকাশে মেঘ জমলেই শিলচরের ঘরে এখন কানাকানি। আবার কি ডুববো? এখনো জল জমেনি, রাস্তাঘাট এখনো শুকনো, কিন্তু আজ সকালে হালকা বৃষ্টি আর মেঘলা আকাশ শিলচরবাসীর সেই পুরনো ক্ষতকে খুঁচিয়ে দিয়েছে। প্রশ্ন উঠেছে, এক বছরের প্রস্তুতি কি যথেষ্ট ছিল, নাকি অসম্পূর্ণ কাজের পাহাড়েই আবার চাপা পড়বে বরাকের এই প্রাণকেন্দ্র? আমরা যদি খতিয়ান দেখি তবে দেখা যাবে কাজ কিন্তু হচ্ছে। শহরের বহু জায়গায় ড্রেন সংস্কার হয়েছে। গত কয়েক বছরের আগের ভয়াবহ স্মৃতি মুছে ফেলতে বাঁধের কাজেও হাত দেওয়া হয়েছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো অসম্পূর্ণতা। হ্যাঁ, অসম্পূর্ণতা। কাজ শুরু হয়েছে ঠিকই, কিন্তু বর্ষার দোরগোড়ায় দাঁড়িয়েও কাজের শেষ মাথা দেখা যাচ্ছে না। পুরো শীতকাল ছিল কাজের আদর্শ সময়। বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং প্রশাসন দাবি করছেন কাজ চলছে। তাদের দাবিটি মিথ্যে নয়, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, এত ধীর গতি কেন? যখন আকাশ পরিষ্কার ছিল তখন কেন যুদ্ধকালীন তৎপরতায় এই মেগা প্রজেক্টগুলোর কাজ শেষ হলো না? যখন আকাশ পরিষ্কার ছিল তখন কেন যুদ্ধের তৎপরতায় এই মেগা প্রজেক্টগুলোর কাজ শেষ হলো না? এটাই প্রশ্ন সাধারণ জনগণের। বিধায়কের জন্য এবারের বর্ষা এক অগ্নি পরীক্ষা। হ্যাঁ, সত্যি বলছি, অগ্নি পরীক্ষা। কাজ শুরু করে বাহবা পাওয়াটা সহজ, কিন্তু সেই কাজ সময় মতো শেষ করে মানুষকে নিরাপত্তা দেওয়াটাই প্রকৃত চ্যালেঞ্জ। কাজ যদি অসম্পূর্ণ অবস্থায় রেখে বর্ষা নেমে যায়, তবে এই অর্ধেক হওয়া কাজগুলোই আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। আর তার দায়ভার কিন্তু সরাসরি পড়বে শাসক দলের জনপ্রতিনিধির কাঁধেই। শিলচরের মানুষ কাজ দেখতে চান। হ্যাঁ, শিলচরের মানুষ কাজ দেখতে চান, তারা ফল দেখতে চান। কারণ অর্ধেক কাজ দিয়ে বন্যায় প্রবল জনস্রোত আটকানো যাবে না। এই যে ড্রেনগুলো খুঁড়ে রাখা হলো, এই যে বাঁধের কাজ মাঝ পথে থমকে আছে, এগুলো কি উন্নয়নের স্মারক নাকি আগামী বিপর্যয়ের পূর্বাভাস? সরকার এবং বিধায়ককে বুঝতে হবে, সাধারণ মানুষের এই আতঙ্ক কোনো রাজনৈতিক বিরোধিতা নয়, বরং এটি গতবারের হাড় কাঁপানো যন্ত্রণার এক আর্তচিৎকার। সরকার এবং বিধায়ককে বুঝতে হবে, সাধারণ মানুষের এই আতঙ্ক কোনো রাজনৈতিক বিরোধিতা নয়, বরং এটি গত কয়েক বছর আগের হাড় কাঁপানো যন্ত্রণার এক আর্তচিৎকার। সময় খুব কম, ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে বর্ষা আসন্ন। বিধায়ক এবং প্রশাসনের কাছে আমাদের শেষ নিবেদন, এই অসম্পূর্ণ কাজগুলো যেন মানুষের মরণ ফাঁদ হয়ে না দাঁড়ায়। মনে রাখবেন, শিলচরের মানুষ এবার আর চোখের জলে ভাসতে রাজি নয়। তারা এবার অধিকার বুঝে নিতে প্রস্তুত। আপনাদের সদিচ্ছা কি পারবে শিলচরকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে? নাকি আবার এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে এই শহর? উত্তর দেবে কে? উত্তর দেবে সময়, আর আমরা থাকবো সেই উত্তরের অপেক্ষায়। আমরা খবর দেখাই না, আমরা আপনাদের হয়ে প্রশাসনের চোখে চোখ রেখে প্রশ্ন তুলি। আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এবং আমাদের সাথে থাকবেন। নমস্কার।